সরকার গঠনের পরেই উলট পুরাণ। ব্যারাকপুরের রাজনীতিতে এবার মানবিকতার নজির। ভোটের আগে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচিকে সরাসরি ভোট না দেওয়ার কথা বলেছিলেন এক তৃণমূল সমর্থিত মহিলা। আর ভোটের ফল প্রকাশের পরেই এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন সেই মহিলা। ভোটের আগে কৌস্তব বাগচি গিয়েছিলেন ভোট চাইতে ব্যারাকপুরের শাখারিপট্টিতে। তখন যে মহিলা তাকে ভোট দেব না এবং ভোট দিলে তৃণমূলকেই দেব এমন মন্তব্যে কৌস্তব বাগচির সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। এমনকি টিটাগড় থানায় অভিযোগও করেছিলেন তিনি। রাজ্যের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই মহিলার গলায় এবার শোনা গেল অন্য সুর। রাজ চক্রবর্তীর কথাই নাকি তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন। যাদের ভরসায় মন্তব্য করেছিলেন সেই রাজ চক্রবর্তী এখন পাশে নেই। কি বলেছিলেন সেই সময় রাজ চক্রবর্তী, আসুন শুনে নি। কৌস্তব বাগচি এবং কৌস্তব বাগচির মতো এরকম বিজেপির যারা ক্যান্ডিডেট আছে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে মানুষদেরকে থ্রেট করছে। অলরেডি আপনারা দেখেছেন শ্যামনগর অর্থাৎ জগদ্দলের যে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছে উনি নিজে বলেছেন যে এরপরে 4 মের পরে সবাইকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে পেটানো হবে। এটা বাংলার কালচার নয়। ওরা যারা ভাবছে যে মানে উত্তরপ্রদেশ বা বিহারের যে কালচার, পেটানো, মারামারি করা, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, সেই কালচার বাংলার কালচার নয়। তার জন্য বাংলার মানুষ এদের জবাব দেবে। 29শে এপ্রিল মানুষ ভোট দানের মাধ্যমে বুঝিয়ে দেবে বিজেপিকে এদের দরকার নেই। কারণ পাশাপাশি কি বলেছিলেন কৌস্তব বাগচি, শুনবো তার কথাও। এটা সম্পূর্ণ মাথামুন্ডুহীন একটা কমপ্লেন্ট। আমি যখন ঢুকেছিলাম উনি আমাকে বললেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবো, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা উপকৃত। তাহলে নিশ্চয়ই যখন উপকৃত নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা আপনি যদি নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনার একটা সফট কর্নার থাকবে, সেটা স্বাভাবিক। আপনার মতাদর্শ, আপনার মতবাদ নিশ্চয়ই আপনাদের থাকবে। কিন্তু আমি ওনাকে বলেছিলাম বাড়িতে যখন কেউ আসে তার সাথে আপনারা যেই ধরনের আচরণ করছেন এটা কাঙ্ক্ষিত নয়। আমি ওনাকে বলেছিলাম ছোট ভাই হিসাবে আপনাকে কথাগুলো বললাম, এই কথাগুলো মনে রাখবেন। আমি মনে রাখবেন কথাটা বলাতেই উনি তখন আমাকে বলতে শুরু করলেন, তার মানে কি আপনি থ্রেট দিচ্ছেন? আমি কিচ্ছু বলিনি, আমি নমস্কার। এক সময় যেই মহিলা কৌস্তব বাগচিকে বলেছিলেন বাংলা নিয়ে খেলতে এসেছে, রাজনীতি করতে জানে না, আমি মরে গেলেও তৃণমূল কংগ্রেসকেই ভোট দেব, আরো অনেক কিছু। উনি ভোট চাইতে এসে উনি বলছে যে আমাকে ভোট দেবেন। তা আমরা বলেছি, আমার হাজব্যান্ড বলেছে, আমি বলেছি আপনাকে ভোট দেবো না। কেননা আমরা মমতা ব্যানার্জির লোক, আমাদের কেটে দিলেও আমরা আপনাকে ভোট দেবো না। কেন আমাদের রক্ততেই লেখা আছে তৃণমূল, আমরা আপনাকে কোনোদিন ভোট দেবো না। তার জন্য আমাকে এসে ঠেট দেবে? এটা কি কোনো স্বাভাবিক? আজ তার গলায় অন্য সুর। বলছেন কৌস্তব বাগচি দাদা অত্যন্ত ভালো, তিনি পাশে আছেন বলেছেন। আবেগের বশে রাজ চক্রবর্তীর কথাই আমি এই কাজ করেছি। দাদা এসেছিল আমার কাছে ভোট চাইতে, কৌস্তব বাগচি, হ্যাঁ আমাদের এমএলএ সাহেব যে এখন হয়েছে, ভোট চাইতে এসেছিল। আমি আবেগের বশতে বলেছি যে ওনাকে আমারই ভুল ছিল, দাদা খুব ভালো মানুষ, গেছিলাম দাদার কাছে, তো দাদা খুব ভালো মানুষ, দাদাকে মানে আমি খুব বাজে বাজে কথা বলেছি, বাজে বলেছি কি আমি ভোট দেবো না কথা বলেছিলাম, আমার একটা ভুল হয়ে গেছিল সেটাই। কিন্তু এইগুলো সব আমি রাজ চক্রবর্তী বলেছিল দেখেই আমি করেছি। কিন্তু এখন আর ওনাকে আমি পাশেই পাচ্ছি না, আমরা এত বিপদের মধ্যে রয়েছি ওনাকে। কিন্তু কৌস্তবদা আমাদের পাশে আছে, উনি বলেছে সারা জীবন তোমাদের পাশে থাকবো। কিছুই বলিনি, বলেছি দাদা যে বলেছিল না, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। বলেছিল 4 তারিখের পর আপনি মানে আমি আপনার বিধায়ক হব, 4 তারিখের পর বিধায়ক হব। তো আমি ভেবেছিলাম যে বিধায়ক হবো না, ওটাই আমি একটুখানি 4 তারিখের পর যে কথাটা বলেছে না, ওটাই আমি একটু ভয় নিয়ে নিয়েছিলাম। তার জন্য আমি গিয়ে বলেছিলাম, রাজ চক্রবর্তী ভরসায় গেছিলাম। তো দাদা তো নিজেই এখন নেই আমাদের পাশে, উনি তো নিজেই চলে গেছে। এখন কি করবো, এখন দাদাই আমাদের ভরসা, উনি আমাদের এখন বিধায়ক এমএলএ সাহেব কৌস্তব বাগচি। না দাদা বলেছে আছে আমাদের পাশে, কৌস্তব বাগচি বলেছে চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। কিন্তু যেটা বলেছি ওটা আমি তুলে দেবো। আমার সত্যি কথা বলতে আমার রাজ চক্রবর্তীর নাম্বার আমার নেই। 5 বছরে যে আমি সবে তো নেমেছি রাজনীতিটার মধ্যে, 3 বার মোটে আমি ওনার ইয়েতে গেছি, আমি ওনার অফিসে যেতাম না, আর আমি ওয়ার্ডেই থাকতাম। আমি সবার কাজ করতাম, কেউ লক্ষ্মীর ভান্ডার কিছু এসব পেত না, আমি বেরিয়ে বেরিয়ে ওয়ার্ডে বেরিয়ে বেরিয়ে করতাম। কিন্তু আমার আর ওর মধ্যে আর কিছু নেই, আমি ওইটুখানেই কাজ করতাম। হ্যাঁ আমি বলেছি আমি ভুল করেছি, আমি তো মানছি না, এমনি সেরম না। আমি আমাদের জেঠুকে ফোন করেছিলাম, তো জেঠু তো এখন কিছু করতে পারবে না, আমাদের কাউন্সিলর জেঠু, কিন্তু জেঠুও তো কিছু করতে পারবে না এখন আর। তা আমার দরকার নেই এখন, আমাদের কাউন্সিলরও খুব ভালো, আমি মিথ্যা কথা কেন বলবো, উনি ভালো, কিন্তু ওনারও কিছু করার নেই। আমি এখন আর কি করবো, আমাদের এখন আতঙ্কিত বলতে এখন দাদা তো বলেছে আমার সাপোর্টে আছে কৌস্তব বাগচি,
এমএলএ সাহেব এখন বলেছে। এখন উনি আমার সাপোর্টে থাকলে আমি আর ভয় পাবো না। ভাবুন, রাজনীতির উত্তাপের মাঝে এই ঘটনাকে ঘিরে এখন জোর চর্চা ব্যারাকপুর এলাকা জুড়ে। উজ্জ্বল শীলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট।